আসসালামু আলাইকুম। আমরা সবসময় শুনে থাকি, মানুষ বলে, "স্বাস্থ্য সকল সুখের মূল।" আরেকটা কথা শুনি, "মানি ক্যান নট বাই হ্যাপিনেস।" স্বাস্থ্য সকল সুখের মূল, একদম সত্যি কথা। বাট মানি ক্যান নট বাই হ্যাপিনেস এইটা এক টোটাল ফালতু কথা। যদি আপনার মানি না থাকে, টাকা-পয়সা যদি আপনার না থাকে, আপনি হজে যেতে চান, আপনি উমরায় যেতে চান, আপনি আপনার আত্মীয়স্বজনকে সাহায্য করতে চান। এই প্রত্যেকটা জিনিস আপনাকে কি দেয়? হ্যাপিনেস। সো মানি ক্যানট বাই হ্যাপিনেস কথাটা সত্যি না। এখন এই মানির জন্য আপনি কি করেন? আপনি চাকরি করেন। এই চাকরিতে আপনার একটা নির্দিষ্ট সেলারি আসতেছে প্রতি মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন আম দুনিয়াতে আসছি, আমরা কাজ শুরু করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য একটা রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সে সবার ১ম কলম সৃষ্টি করেছেন আর কলমকে বলেছিলেন, "লেখো।" তো আমাদের সবার রিজিক লেখা আছে যে আমরা কোথায়, কবে, কিভাবে কি আর্ন করব। তো আমরা যেহেতু আ চাকরি করার চিন্তা করেছি, যারা আমরা চাকরি করি, আমাদের ওই মাসের সেলারি আমরা আমাদের ওই রিজিক অনুযায়ী পাই। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন মিরাজে গিয়েছিলেন, উনি তখনও কলমের লেখা শব্দ পাচ্ছিলেন, খসখস শব্দ পাচ্ছিলেন। তো কলম তো সবকিছু লিখেই ফেলেছে। তাহলে এখনো কেন শব্দ পাওয়া যাচ্ছে? কারণ কলম এখনো লিখে যাচ্ছে। এখন কি লিখছে? আমরা যখন সদাকা দেই, আমরা যখন তাহাজ্জুদ পড়ি, জিকির করি, আমরা আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, মানুষ যখন আমাদের জন্য দোয়া করে, এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য ইনিশিয়ালি যে লেখা ছিল তা চেঞ্জ করে। আল্লাহর কদর চেঞ্জ করার জন্য কিছু, কিছু জিনিস আছে। এগুলো হচ্ছে সেগুলা। তো আমাদের মুসলমানদের অনেক চিট কোড আছে। যেগুলা বললাম যে তাহাজ্জুদ, এক্সট্রা জিকির, এক্সট্রা নওয়াফিল, মানুষের দোয়া, নিজের জন্য দোয়া, সাদাকা, এক্স, ওয়াই, জেড। তো যখন আমরা চাকরি করি, চাকরি করার কারণে আমাদের যে মান্থলি স্যালারি, সেটা কিন্তু চেঞ্জ হয় না। আমাদের চাকরির পাশাপাশি বিজনেস করতে হবে অথবা পুরাই বিজনেস করতে হবে। যেন আমরা আমাদের এই রিস্কের আ লিমিট না রাখি। আমাদের যদি আমরা যদি এমন কাজ করি যেখানে আমাদের ইনকাম লিমিটেড, তাহলে তো সেটা বাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তো বৃষ্টির মধ্যে টাকা পাঠান না। পাঠাতে পারবেন বাট পাঠান না। তো আমাদের নিজেদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের চাকরির পাশাপাশি বিজনেস করতে হবে অথবা পুরাপুরি বিজনেস করতে হবে। যদি আমরা সত্যি আল্লাহর কদরে বিশ্বাস করি এবং রিস্ক আমাদের জন্য লেখা আছে, ওই রিজিক না খেয়ে আপনি মরতে পারবেন না। ওই রিজিক আপনার নিতেই হবে। তার বেশি আপনি পাবেন না। আর বেশি পাবার উপায় কি? যে এমন কিছু করতে হবে যেখানে আল্লাহ আপনাকে নিয়মিত বিভিন্ন ওয়েতে আল্লাহর কদরে বরকত দিবে। তো এইজন্য বিজনেস করতে হবে। আসসালামু আলাইকুম।